পর্ব পালনের আধ্যাত্মিক প্রস্তুতির নভেনার আজকের এই শেষ দিনের শেষ খ্রিস্ট জাগে উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রদ্ধেয় ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ এবং শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, সব অভাবনীয়। আপনাদের এমন স্বতঃস্ফূর্ত এবং ভক্তিপূর্ণ অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। পরম করুণাময় ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। বিগত 9 দিন আমরা কত সুন্দর ভক্তির চর্চা করতে পেরেছি নির্বিঘ্নে। কত সুন্দর আবহাওয়া, অতিরিক্ত শীত নয়, সবকিছু প্রভুরই দয়া। পরম করুণাময় ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের একান্ত প্রার্থনা আগামীকালের এই আধ্যাত্মিক উৎসব পালন, পর্ব পালন যেন অনেক সুন্দর হয়। এর মধ্য দিয়ে আমরা যেন বিশ্বাসে আরো বেশি সুদৃঢ় হয়ে উঠতে পারি। সকলে আমরা যেন সেভাবেই প্রার্থনা করি। আজকের এই উপাসনায় আমাদের মধ্যে রয়েছেন পরম শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, বিশপ সিলেট ধর্মপ্রদেশ, খ্রিস্টত্যাগের পৌরোহিত্য করেছেন। বিশপ মহোদয়ের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি ছোট্ট একটা দল নিয়ে এসেছেন তীর্থ পালন করতে সুদূর সিলেট থেকে। আজকের দিনে আমাদের শ্রদ্ধেয় ফাদার তুষার জেমস গমেজ সকালের খ্রিস্টজাগে পৌরোহিত্য করেছেন, উপদেশ বাণী রেখেছেন এবং এই খ্রিস্টজাগেও উপদেশ বাণী রেখেছেন। অনেক সুন্দর উপদেশ বাণী। শ্রদ্ধেয় ফাদারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শ্রদ্ধেয় ফাদার তুষার জেমস গমেজ আমাদের টিবিসির ডেপুটি সেক্রেটারি, টিবিসি সেন্টার মোহাম্মদপুরে তিনি থাকেন। তার জন্য আমাদের শুভকামনা। অনেক সংখ্যক ফাদার উপস্থিত। আমি মাঝখানে একাধিকবার বলেছি, প্রতিদিনই যেন এক একটা পর্ব আমরা পালন করে চলেছি। আজকেও একেবারেই পর্বের সব আমেজ, আনুষ্ঠানিকতা কতই না সুন্দর। শ্রদ্ধেয় ফাদারগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে উপাসনায় খ্রিস্টজাগে বিশেষ দায়িত্ব পালন করছেন আমাদের সম্মিলিত গানের দল এবং উপাসনা কমিটি। উপাসনা কমিটি এবং সম্মিলিত গানের দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর প্রতিদিনের এই মহাযজ্ঞ সম্পন্ন করতে অনেক সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছেন। বিভিন্ন ধরনের সেবা কাজ সেবা আমরা পেয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীকাল কিন্তু আমি আর ধন্যবাদ দিব না এইভাবে। আমাদের পাঞ্জরা কনভেন্টের সিস্টারগণ, হোস্টেলের মেয়েরা নানা বিষয়ে, শুধু উপাসনায় নয়, নানা বিষয়ে যার পর নাই সেবা দিয়ে যাচ্ছেন। কিছু সংখ্যক ভলেন্টিয়ার সকাল বিকাল প্রতিদিন সেবা দিয়েছেন। প্রত্যেককেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই কয়েকদিন অনেকেই অনেক অনুদান দিয়েছেন। আমি কারোর নাম উল্লেখ করছি না, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আর
মৈত্রম একটা বিশেষ দান অনুদান দিয়েছেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক, অনেক সংখ্যক স্বেচ্ছাসেবক আমাদের রয়েছে, তাদের জন্য বিশেষত যারা এই চত্বরে সেবা দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবক হিসাবে, তাদের জন্য এবং আরো কিছু সংখ্যক কোটি দেওয়া হয়েছে। পোশাক গায়ে থাকবে, শ্রদ্ধাঞ্জলির ছবি সহ, প্যাটেলের ছবি সহ। তাহলে এটা দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে। স্বেচ্ছাসেবকদের গায়ে যখন এই পোশাক আছে, আমরা অনেকে তাদের চিনব, জানবো এবং তাদের সেবা আরো বেশি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে এর জন্য অনুদান দিয়েছেন খাইতান গ্রামের সুবীর রোজারিও, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই চত্বরে যারা এই স্বেচ্ছাসেবকের বিশেষ দায়িত্ব পালন করবেন, তারা যেন যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন ভালো, যারা এখনো সংগ্রহ করেননি নিজের এই বিশেষ পোশাক সংগ্রহ করে নিলেন। একটুখানি অনুরোধ করি, আমরা আগামীকাল পর্বে বড় বড় ব্যাগ নিয়ে আসবো না, বাড়তি কাপড় চোপড় হাতে করে আনবো। বড় ব্যাগ যেন আমরা না আনি নিরাপত্তাজনিত কারণে। তাহলে সেই সাথে এখানে বলি, যদি আপনার কাউকে অপরিচিত মনে হয়, কারণ আচার আচরণ যদি সন্দেহজনক মনে হয়, তার পরিচয় আপনি জানতে চাইবেন, প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেবেন। এত মানুষের ভিড়ে কেউ কোনোভাবে ভিতরে ঢুকে যেন চুরি ছিনতাই কোন অপকর্ম করতে সুযোগ না পায়, এই ব্যাপারে যেন আমরা সকলেই সতর্ক এবং সজাগ থাকি এবং সেই সাথে একে অন্যের দিকে যেন মনোযোগী থাকি। আজকের দিনে এই অবস্থা, আগামীকালের কি অবস্থা হবে তা আমি বসে বসে ভাবছিলাম। অনেকেরই অনেক অসুবিধা হবে, আবার সেখানে যদি আমরা একে অন্যের দিকে একটু মনোযোগী না হই, আরো বেশি অসুবিধা হবে। তাই আমরা যেন খেয়াল রাখি একে অন্যের সুবিধা অসুবিধা, এইটুকু থাকলেই যথেষ্ট সুশৃঙ্খল ভাবে উৎসব পালন করা। আর আগামীকাল দুটি খ্রিস্টজাগ, সকাল 7টায় এবং সকাল 10টায়। খ্রিস্টজাগের পরে, বিশেষত দ্বিতীয় খ্রিস্টজাগের পরে যেন আমরা একযোগে হুড়মুড়িয়ে বাইরে চলে যেতে চেষ্টা না করি। একযোগে যদি আমরা রাস্তায় নামি, রাস্তাঘাটের শৃঙ্খলা চরম ভাবে ব্যাহত হবে। তাই এখানে যেন একটু ধীরে সুস্থে সময় কাটিয়ে ধীরে ধীরে এখান থেকে, এই চত্বর থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারে সকলেই যেন একটু যত্নবান থাকি, খেয়াল রাখি। আর এই উৎসবের দিনে দেখা যায় কিছু সংখ্যক মানুষ আসে, শরীরে, হাতে, কপালে, গালে ট্যাটু এঁকে দেয়, সাধারণতনের ব্যাস করিয়ে দেয়, বিনিময় মূল্য নিয়ে। স্বেচ্ছা এমনি না, বিনামূল্যে না, ট্যাটু করে ব্যাস করিয়ে দিয়ে জোর জবরদস্তিমূলক বাড়তি আদায় করে। এই ব্যাপারে কাউকে সুযোগ না দেওয়াই ভালো। তাহলে ট্যাটু এবং ব্যাস ব্যবহারের ক্ষেত্রে যেন আমরা একটু খেয়াল রাখি, সতর্ক থাকি। রোগীদের বহনের জন্য নির্দিষ্ট ইজি বাইক থাকবে, কি বলে, ট্যাগ দেওয়া থাকবে যে রোগীদের বহন করবার জন্য। নির্দিষ্ট জায়গায় গাড়ি থেমে যাবে একটা সময়ে। সেখান থেকে যদি কেউ একান্তই অপারগ পায়ে হেঁটে আসতে, তাদের জন্য মাত্র, রোগীদের জন্য কিছু নির্দিষ্ট ইজি বাইক রয়েছে, তারাই মাত্র অনুমোদিত
আপনাদেরকে বহন করে নিয়ে আসবে। এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই। আর এই খ্রিস্টজাগের পরে পরেই আগামীকালের খ্রিস্টজাগের যে কেউ নানা দায়িত্ব পালন করবে, মাঠের দায়িত্ব, শোভাযাত্রায় পাতি বহন, আনুষঙ্গিক এই রকমের যা কিছু জানা আছে তাদের প্রত্যেককেই এখানে বেদির কাছাকাছি চলে আসার আহ্বান জানাই। এবং সেই সাথে আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা নিশ্চয়ই সাধু আন্তনির মূর্তির কাছে এবং যুব ক্রুশের কাছে আসবেন ভক্তি প্রদর্শন করতে। যত অল্প সময়ের মধ্যে আপনারা এই সামনের অংশটুকু খালি করতে পারেন, ততই আগামীকালের প্রস্তুতিটা আমাদের সহজ হবে। এই অনুরোধটা আমি করি। আমাদের এই পাঞ্জোরা সাধু আন্তনির চত্বর সিসি ক্যামেরার আওতাভুক্ত করা আছে, তাহলে সেই দিক থেকে আমরা কিছুটা বাড়তি ভরসা পাই। এখানে কোনো প্রকারে কোনো অপকর্ম হবে না। তাহলে আমার এই পাঞ্জোরা সাধু আন্তনির তীর্থ চত্বর আসলেই একটা বিশেষ জায়গা। আমি বিগত 3 বছর যাবৎ অভিজ্ঞতা করে আসছি। সাক্ষাৎ কোনো দিন দিনে 3 বা 4 বার আমি এখানে আসি। দিনে 2-3 ঘন্টা এখানে থাকি। এই চত্বরের আবেদন কি আমি অনেকের চেয়ে একটু বেশি অনুভব করি, অভিজ্ঞতা করি। আর এই যে উৎসব পালন, এই উৎসব পালনে একটা বিশেষ মাত্রা আমরা লক্ষ্য করি এই চত্বরের। আর এই চত্বরে আজকে আবার একটা নতুন মাত্রা পেয়েছে। খ্রিস্টজাগের আগেই শ্রদ্ধেয় ফাদার প্রলয় আগস্টিন ক্রুজ ব্যাখ্যা করেছেন, বেদির নিচে মন্দিরের সামনে স্থাপন করা আছে, প্রতিষ্ঠা করা আছে যুব ক্রুশ। তাহলে সাধু আন্তনির চত্বরে আবার আজকে এসেছে যুব ক্রুশ। সেই জন্য আমি অনেক বেশি খুশি, আনন্দিত। ব্যাখ্যার আর প্রয়োজন নাই। আমি আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশীয় যুব কমিশনের সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার প্রলয় আগস্টিন ক্রুজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই যুব ক্রুশ ঢাকা মহাধর্ম প্রদেশে এসেছে এবং প্রথম দিন নাগরীর পাঞ্জোরা সাধু আন্তনির চত্বরে আনা হয়েছে, যেন আমরা এই ক্রুশের মূল্যায়ন করতে পারি, এই ক্রুশকে যেন অন্তরে ধারণ করতে পারি, এই ক্রুশের শক্তিতে যেন আমরা শুধু যুবকরা না, আমরা সকলে যেন মুক্তির পথে এগিয়ে চলতে পারি। তাই খ্রিস্টজাগের শেষে যখন আপনারা সাধু আন্তনির মূর্তির কাছে আসবেন, একইভাবে এই যুব ক্রুশের কাছে যাবেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সুশৃঙ্খল ভাবে সবকিছু করবেন। যদি একটু বেশি সময় লাগুক, আমাদের এই সাজগোজ আগামীকালের প্রস্তুতিতে একটু কষ্ট হয় হোক, তবুও আপনারা 100% শৃঙ্খলা রক্ষা করে মূর্তির কাছে এবং যুব ক্রুশের কাছে আসবেন, আপনাদের ভক্তি বিশ্বাস প্রকাশ করতে, প্রার্থনা করতে। নিশ্চয়ই অতিরিক্ত সময় আমরা কেউ নিব না, যেন অসুবিধায় না করি আমরা কেউই। পরম করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ করে গেছে, যারা নাকি
প্রতিনিয়ত এই ভোরের বেলা খ্রিস্ট জাগে, বিকেল বেলা খ্রিস্ট জাগে, নাগরীর আশেপাশের ধর্মগুলি থেকে এসেছেন। তাদের পক্ষে খুবই সম্ভব, অনেকের পক্ষে সম্ভব সকালের খ্রিস্ট জাগে, প্রথম খ্রিস্ট জাগে অংশ নেওয়া। দুই খ্রিস্ট জাগের আনুষ্ঠানিকতা একই। তাহলে আমি অনুরোধ করি তত বেশি সংখ্যক মানুষ আমরা প্রথম খ্রিস্ট জাগে অংশগ্রহণ করব। তাতে দ্বিতীয় খ্রিস্ট জাগে উপচে পড়া ভিড়ের কারণে পরিবেশ যে ব্যাহত হয় তার থেকে আমরা একটু মুক্তি পাব। আমি অনুরোধ করি স্থানীয়দেরকে বিশেষভাবে যেন আমরা সকালের খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি। পরম করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা কায়ে মনোবাক্যে প্রার্থনা করি আগামীকালের উৎসব পালন যেন অনেক সুন্দর হয়, পবিত্র হয়। আমরা এখন সকলে দাঁড়িয়ে একসাথে সাধু আন্তনির নিকট নভেনা প্রার্থনা করব। যাদের হাতে কার্ড নেই শুনে শুনে আমাদেরকে অনুসরণ করবেন, মনে মনে যুক্ত হবেন। সাধু আন্তনির নিকট নভেনা প্রার্থনা, সকলে একসাথে। হে পবিত্রতার জনমরাজ, খ্রিস্টীয় ভক্তির অলঙ্কার সাধু আন্তনি, আমরা তোমাকে প্রণাম করি। হে স্বর্গীয় মহাপুরুষ সদৃশ জ্ঞানী ও ভগবত ভক্ত মহাসাধু, আমরা তোমাকে প্রণাম করি। আমাদের প্রভু যীশু উদারভাবে তোমাকে যে সকল অনুরোধ দান করিয়াছেন তাহা স্মরণ করিয়া আমরা আনন্দ প্রকাশ করি। আমরা তোমার সাধনা লাভের জন্য বিশ্বাসপূর্বক নম্রভাবে তোমাকে অনুনয় করি। কারণ আমরা জানি ঈশ্বর তোমাকে প্রীতি ও স্নেহ দিয়াছেন এবং ক্ষমতাও দিয়াছেন। তবে আমাদের কষ্টের, উদ্বেগের ও ভয়ের প্রতি দৃষ্টিপাত করো। আমরা যাহা চাই তাহা স্মরণ করি। যখন শিশু যীশু তোমাকে আলিঙ্গন করিয়াছিলেন, তখন তাহার প্রতি তুমি যে প্রেম অনুভব করিয়াছিলে, আমরা সেই প্রেম দ্বারা তোমার কাছে ইহা প্রার্থনা করিতেছি। এখন তুমি তাহাকে আমাদের অভাব জ্ঞাপন করো। তাহার চরণে আমাদের এই নিবেদন অর্পণ করো এবং আমাদের পক্ষে অনুরোধ করো। যখন তুমি প্রভুকে পক্ষে ধারণ করিয়াছিলে, তাহার গন্ধদেশ তোমার গন্ধেশে স্পর্শ করিয়াছিলে এবং তাহার স্বর্গীয় বচন শ্রবণ করিয়াছিলে, তখন তোমার আনন্দ এমন পূর্ণ হইয়াছিল। তাহা স্মরণ করিয়া আমাদের বাঞ্ছিত বিষয় আমাদেরকে বলিয়া দাও। তাহাতে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং তদ্বারা যিনি তোমাকে এত আশীর্বাদ করিয়াছিলেন, আমরা তাহার সম্মান ও গৌরব করিব। আমেন। হে সাধু আন্তনি, তোমাকে শিশু যীশু অতিশয় প্রীতি ও সমাদর করিয়াছিলেন। আমরা যারা যাত্রা করিতেছি তাহা আমাদেরকে লইয়া দাও। প্রভুর প্রার্থনা, হে আমাদের সর্বস্ব মিলিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু
দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীদের কন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। প্রার্থীদের প্রতি মনোযোগী, হে সর্বান্তনী, আমরা যাত্রা করিতেছি, তাহা তুমি আমাদেরকে লইয়া দাও। কৃত্যের জয়, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইল, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সর্বদা হইবে। আমিন। হে মহান সর্বান্তনী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। যদিও ইতিপূর্বে অনেকবার গাড়ি পার্কিং এর বিষয় জানিয়েছি, আবারও শেষ বেলায় আপনাদের জানাচ্ছি, আপনাদের অনুরোধ করছি, আপনাদের আত্মীয় স্বজন যারা দূর দূরান্ত থেকে গাড়ি যুগে পর্ব পালন করতে আসবেন, তাদেরকে আবারও জানিয়ে দিবেন, স্মরণ করিয়ে দিবেন যে কেউ নাগরিক গির্জার মাঠে, নাগরিক গির্জার প্রাঙ্গণে গাড়ি রাখতে চান, তাদেরকে সকাল 7টার মধ্যে অবশ্যই প্রবেশ করতে হবে। একবার প্রবেশ করলে নাগরিক মাঠ এবং নাগরিক গির্জার প্রাঙ্গণ থেকে গাড়ি বেলা 2টার আগে আর বের হতে পারবে না। আর অন্যান্যদের জন্য বিভিন্ন জায়গায় আন্তরাতে জায়গা বলার দরকার নাই, রাস্তায় ভলান্টিয়াররা থাকবে। পার্কটিতে পরাম সুজাপুর সেই দিকে এবং তিরিয়া, যেই পথেই গাড়ি আসুক না কেন পার্কিং এর ব্যবস্থা আছে। নির্দিষ্ট সময়ে সেখানেই গাড়ি থামিয়ে দেওয়া হবে। অনুরোধ করি প্রত্যেকেই যেন এই শৃঙ্খলা আমরা মেনে চলি। রোগীদের আনবার জন্য ওই সমস্ত পয়েন্ট থেকে নির্দিষ্ট গাড়ি থাকবে। সকলকে ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেম যুদ্ধের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়া শুধু আন্তনির একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই যজ্ঞ অনুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শত পূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকেই আশীর্বাদ দান করুন। খ্রিস্টজাত সমাপ্ত হলো। আমরা যাই জগতে খ্রিস্টের মঙ্গল বাণী প্রচার করি। ঈশ্বরকে ধন্যবাদ।